আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদালত তালা বিন আসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খালাদিন ওয়াসিল খামেস আদালত তালা বিন আসিল আজিজ মসজিদে মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় তবলিগের আদব কায়দা ও সঠিক পন্থা কি সে বিষয়ে আলোচনা করেন। হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানুসারে প্রজ্ঞার সাথে ইসলামের বাণী প্রচারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। तबलीग के बारे में पहली बात हमें ये याद रखनी चाहिए कि इस्लाम वो वाहिद मज़हब है और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम वो वाहिद नबी हैं जो दुनिया में अल्लाह ताला का वो पैगाम लेकर आए जो तमाम दुनिया के लिए। और अल्लाह ताला ने आपको तमाम लोगों और तमाम दुनिया के लिए, तमाम कौमों के लिए बशीर और नज़ीर बनाकर भेजा है और नबी बनाकर भेजा है। लेकिन आज तक की तारीख़ देख लें कि मुसलमानों की कुल आबादी आज भी दुनिया की आबादी के चौथे हिस्से से भी कम है। इसकी क्या वजह है? इसकी वजह यही है कि हिकमत से तबलीग नहीं की गई और वो पैगाम सही तौर पर पहुंचाया नहीं गया। मुसलमान समझते हैं कि जिहाद से हम इस्लाम का पैगाम पहुंचा देंगे, हालांकि जिहाद की इजाज़त तो सिर्फ इस सूरत में है जब दुश्मन हमला करे। जब मुसलमानों को जिहाद करने और तलवार उठाने की इजाज़त मिली तो वो भी उस वक्त मिली थी जब काफिरों या गैर मुस्लिमों ने इस्लाम पर हमला करके उसे मिटाना चाहा था। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটি উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে কানাডা জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত কানাডা ইসলামিক ঐতিহ্য মাস উদযাপন উপলক্ষে সর্বসাধারণের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করে। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আজ আমরা ইসলামিক হেরিটেজ মাস উদযাপন করার জন্য আইওয়ানে তাহেরে একত্রিত হয়েছি। আসুন এখানকার দারুণ সব প্রদর্শনীগুলো ঘুরে দেখি। প্রথমেই রয়েছে আকাশে উড়া প্রদর্শনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই স্টলটি আব্বাস ইবনে ফিরনাসকে নিয়ে, যিনি প্রায় 1000 বছর পূর্বের একজন মুসলিম উদ্ভাবক। আজ আমরা রাইট ব্রাদার্স বা দা ভিঞ্চিকে আকাশে উড়ার সূচনাকারী হিসেবে জানি, কিন্তু তারও বহু আগে আব্বাস ইবনে ফিরনাস নিজে তৈরি করা গ্লাইডার নিয়ে পাহাড়ের চূড়া থেকে উড়ার চেষ্টা করেছিলেন। তার অবদান না থাকলে আজকের বিমান প্রযুক্তি এত উন্নত হতো না। ইসলাম কিভাবে চিকিৎসাবিদ্যায় অবদান রেখেছে এবং সাধারণভাবে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রেখেছে তা নিয়ে হলো এই প্রদর্শনী। এখান থেকে আমরা জানতে পারি চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি কোথা থেকে হয়েছে, কি অগ্রগতি হয়েছে এবং মুসলমানরা কিভাবে এতে ভূমিকা রেখেছেন। এখানে বহু যন্ত্র রাখা আছে, যেমন আজ-জাহরাবির তৈরি সার্জিক্যাল টুলস, যা 1000 বছর আগে উদ্ভাবিত হয়েছিল এবং পরে ইউরোপীয় ডাক্তাররা শত শত বছর ধরে ব্যবহার করেছেন। একটি মজার তথ্য হলো তিনি আভ্যন্তরীণ ক্ষত সেলাইয়ের জন্য দারুণ এক পদ্ধতি বের করেছিলেন। সাধারণ সুতা দিয়ে সেলাই করলে সুতা শরীরে থেকে যায়, তাই তিনি পশুর অন্ত্র দিয়ে এমন সুতা উদ্ভাবন করেন যা পরে নিজে থেকেই মিশে যায়, ফলে শরীরের ভেতরে সুতা থেকে যাবার কোনো সম্ভাবনা থাকে না। এখানে মূলত দুটি জিনিস প্রদর্শিত হয়েছে, অ্যাস্ট্রোল্যাব আর এলিফ্যান্ট ক্লক, যেটি দেখে সবাই বিভিন্ন ধরনের প্রশ্ন করে। মুসলমানরা এগুলো ব্যবহার করতেন, আমরা এই দুটি জিনিসই প্রদর্শনীতে রেখেছি। এই দুটো জিনিসই মুসলমানদের দ্বারা ব্যবহৃত হয়েছে। অ্যাস্ট্রোল্যাব দিয়ে সময় দেখা হতো, সেই সাথে এটি আধুনিক জিপিএস-এর মতো কাজ করত। এলিফ্যান্ট ক্লক সময় জানার জন্য ব্যবহৃত হতো। এতে প্রতি আধা ঘন্টা পর একজন লেখক সময় লিখে রাখতেন আর তারা বলতে পারতেন এখন সময় কত। মুসলমানদের জন্য এটি বিশেষভাবে জরুরি ছিল, কারণ তাদের নামাজের সময় জানতে হতো। অ্যাস্ট্রোল্যাব আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বিশেষ এবং জটিল একটি যন্ত্র। এটি দিয়ে শুধু তারিখ ও সময়ই জানা যেত না, বরং এটি দিক নির্দেশ এবং কিবলার দিক জানার জন্য ব্যবহৃত হতো। আচ্ছা, আমি যা মনে করছি এটা কি তাই নাকি?
আমার স্থাপত্য প্রদর্শনীতে আপনারা দেখতে পাচ্ছেন গম্বুজ এবং খিলান। আমি এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিলাম যেখানে মানুষ ইসলামী স্থাপত্যের সৌন্দর্য অনুভব করতে পারে এবং কিভাবে এটি একটি ভবন সম্পর্কে আপনার অনুভূতি বদলে দিতে পারে, ইবাদতের আবহ সৃষ্টি করতে পারে এবং বাজামাত নামাজের এক নতুন অভিজ্ঞতা দিতে পারে। মুসলমানরা অনেক কিছুই আবিষ্কার করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অনেকেই আজ তা জানে না। এই আয়োজনের উদ্দেশ্য হলো মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রাচীন মুসলিম পণ্ডিতদের অবদান সম্পর্কে জানানো। আজ আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি সেগুলোর মাঝে অনেকগুলোরই সূত্র আসলে এসেছে সেই মুসলিম উদ্ভাবকদের মাধ্যমে। MTA News, Peace Village, Canada. আজকের আয়োজনের সবচেয়ে থাকছে যুক্তরাষ্ট্র জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পূর্বাভাস ও এই দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি সম্পর্কে একটি ক্যাম্পেইনের আয়োজন করে। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। उसमें मैं कह चुका हूँ कि हम बड़ी जल्दी तेज़ी से बढ़ रहे हैं वर्ल्ड वॉर 3 की तरफ। अब तो दुनियादार जो बड़े बड़े दूसरे लोग हैं वो भी कहने लग गए हैं, ठीक है। और मेयर्स के बारे में तो मैं पहले ही कह चुका हूँ। तो अगर वर्ल्ड वॉर 3 होती है तो हो सकता है कि एटॉमिक वॉर भी हो जाए, इसलिए उसके लिए तुम लोग कम से कम जो ज़ाहरी इलाज है वो करो, और होम्योपैथिक दवाई का भी बताया था खाओ। दूसरे है कि कुछ देर के लिए अपने राशन वगैरह भी रखो अपने पास, हैं 2-3 महीने के लिए। तो जमातों को सर्कुलर किया हुआ है कि मेयर्स ले लें और खाने पीने का सामान रखें। मैंने पिछले 5-6 साल से कह रहा हूँ। And this camp came about. এই ক্যাম্প বিষয়ক ধারণা 2024 সালের মজলিসে শুরার পর প্রথম আসে। সেখানে প্রস্তাব ছিল যে দুর্যোগের পর বেঁচে থাকার প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে জামাতের সদস্যদের প্রস্তুত করা উচিত। Trained how to survive. সবাই এখানে সমবেত হন, দৌড়াদৌড়ির প্রয়োজন নেই, এটি কোনো জরুরি অবস্থা নয়, কেবলমাত্র এখানে এসে দাঁড়ান এবং মনোযোগ দিন। দেশের বিভিন্ন স্থান থেকে জামাতের ছোট বড় সদস্যরা নিউ জার্সির বাগে আহমদে 2 দিনের এই ক্যাম্পে অংশ নেন। So I think it's important that everybody chip in. আমার মতে সবারই এই ক্যাম্পে অংশগ্রহণ করা উচিত, এটি অত্যন্ত জরুরি। আশা করি এখানে যারা এসেছে তারা এই জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেবে। সদস্যরা বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার দক্ষতা সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে। সকল দলের সদস্যরাই প্রতিটি কার্যক্রমে অংশ নিয়েছে। নিরাপদ আশ্রয় তৈরির প্রশিক্ষণ, যদি কোথাও কেউ আটকে যায় তাহলে ইমার্জেন্সি ব্যাগের টার্প দিয়ে কিভাবে শেল্টার বানাতে হবে, কিভাবে আগুন জ্বালাতে হবে, কিভাবে বেসিক সার্ভাইভাল কিট ব্যবহার করবে ইত্যাদি। তারপর ছিল যোগাযোগ স্থাপন, HAM রেডিওর কাজ কি, স্যাটেলাইট ফোন কিভাবে কাজ করে ইত্যাদি। এটা বেশ এলোমেলো, এখানে ডায়াল ঘোরাতে থাকতে হবে যতক্ষণ না কারো কথা শোনা যায়। এরপর ছিল প্রাথমিক চিকিৎসা বিষয়, কিভাবে রক্তপাত বন্ধ করতে হবে এবং টিকে থাকতে হবে। How to survive. কিভাবে ক্ষত বন্ধ করতে হয়, প্রথমে ক্ষতের মাঝখানে সেলাই করতে হবে, তারপর সেই অংশগুলোর মাঝখানে সেলাই করতে হবে, এভাবে পুরোটা ক্ষত সেলাই করতে হয়। Then the big thing. আজকে বড় বিষয় ছিল জঙ্গলের ভেতর রান্না করা। তো এটা কিভাবে করতে হবে, আমরা কিছু মুরগি এনেছি এবং কিভাবে শিকার করতে হয় সেটি অনুশীলনের সুযোগ সবাইকে করে দিয়েছি। Practice to how we have to hunt. সবাইকে খাবার প্রস্তুত করার প্রশিক্ষণে অংশ নিতে হবে, ঠিক আছে? এই নাও, জাযাকাল্লাহ। এখন প্রতিটি টিম এখান থেকে 2টি মুরগি নেবে। Each team will take 2 chickens from here. Slaughtering the chickens, that was a surprise activity. মুরগি জবাই করার প্রশিক্ষণটি ছিল একটি চমক। আমরা নিশ্চিত ছিলাম না সবাই বিষয়টি কিভাবে নেবে, কিন্তু সবাই খুশি ছিল। অনেকেরই আগে এমন অভিজ্ঞতা ছিল না বা দীর্ঘদিন পর এটি করছে। They had not done this before, or they hadn't done this sort of activity in a long time. দিন শেষে তাঁবু খাটানো হয় এবং আগুনও জ্বালানো হয়। আমরা তাঁবু বের করলাম, নিচের কাপড়টা সমান করে ছড়িয়ে বিছালাম, বাকিটা তাঁবুও ছড়ালাম এবং 4 কোণায় গোজ গেঁথে দিলাম যেন বোঝা যায় যে আকৃতিটা কেমন হয়। তারপর 4 কোণা বেঁধে দিলাম। ক্যাম্পে বিভিন্ন শিক্ষা, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম ছিল যেন অংশগ্রহণকারীদের যে কোনো জরুরি পরিস্থিতির জন্য গড়ে তোলা যায়।
আমাদের প্রকৃত প্রেরণা আমাদের প্রাণপ্রিয় হুজুর। তিনি বলেছেন প্রতিটি ব্যক্তি ও পরিবারকে প্রস্তুত থাকতে হবে। তেমন কঠিন পরিস্থিতি হোক বা না হোক, আপনি বেঁচে থাকুন বা নাই থাকুন সেটা ব্যাপার নয়, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটতে পারে। মুরতাজ আহমদ, MTA USA স্টুডিওজ। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।